হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও টপিকস নিয়ে আসলাম। সেটি হচ্ছে বর্গের দুটি সূত্রের মাধ্যমে মান নির্ণয় জগতের যতগুলো সূত্র আছে সমস্ত সূত্রকে জাস্ট এই দুই সূত্রের মাধ্যমে আমরা বের করে দেখাবো। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবা, যাতে করে পরবর্তী নিত্য নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস গো স্টার্ট। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব যে কিভাবে এ প্লাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয় সূত্রটি বের করা যায়। তো আমরা প্রত্যেকেই জানি যে এ প্লাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তো এই সূত্রটি বের করার জন্য জাস্ট আমরা বর্গ নির্ণয়ের যে দুটি সূত্র লিখে রাখছি তার মধ্য থেকে প্লাসেরটা কাজে লাগাবো, মাইনাসেরটা আপাতত একটু উঠাই ফেলবো বা মুছে দিব। তো আমরা এটা কি করলাম, আপাতত একটু মুছে দিলাম বা উঠাই ফেললাম। এখন প্লাসের যে সূত্রটা আছে সেখান থেকে আমরা কি করব, প্লাস এই যে এ স্কয়ার যেটা আছে এটা যে যেখানে আছে এবং প্লাস বি স্কয়ার যে যেখানে আছে তাকে সেখানে অবস্থান দিয়ে রাখবো। শুধু জাস্ট মাঝখানে যে প্লাস 2ab ছিল ওইখানে আমরা কি করব, জোর করে মাইনাস 2abটা দিয়ে ফেলবো। কিন্তু ছিল আগে প্লাস 2ab, কিন্তু এখন দিয়েছি কত, মাইনাস 2ab দিয়েছি। তো এটা আমরা দেখাবো, জাস্ট এটা দেখানোর জন্য কি করব, যে আমরা সাথে প্লাস 4abটা এখানে অ্যাড করে ফেলবো। তো দেখো 4টা ab থেকে যখন 2টা ab চলে যাবে তখন কিন্তু আমার আগের লাইন যে প্লাস 2ab ছিল সেটা কিন্তু হয়। দেখো এই 4টা ab থেকে 2টা ab চলে গেলে আর থাকে আছে প্লাস 2ab, এই যে বড় সংখ্যার আগে প্লাস, এই প্লাস, ঠিক আছে। তো এখন যে কাজটা করবো সেটা দেখো, এখান থেকে এটা কার সূত্র, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি। আর সাথে যেটা ছিল এটা আমরা বসায় রাখবো। তো দ্যাট মিনস এটা হচ্ছে আমার এ প্লাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র। আমরা এখন বের করব এ মাইনাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটি। তো তোমরা প্রত্যেকে জানো এ মাইনাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। তো এই সূত্রটি বের করার জন্য বর্গের যে মাইনাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের কাজে লাগবে। তো আগের মতোই আমরা কাজ করব, জাস্ট একটু দেখো এই এ স্কয়ার এবং বি স্কয়ার যে যেখানে আছে তাকে সেইখানে রাখবো। আচ্ছা, রেখে দিলাম। এবার কি করব, মাঝখানে যে মাইনাস 2ab ছিল ওইখানে আমরা কি করব, জোর করে একটা প্লাস 2ab এখানে বসায় দেব। তো আগে ছিল মাইনাস, এখন আমরা কি করলাম, প্লাস 2ab দিলাম। তো আমরা আগেরটাই দেখাবো, মানে এই মাইনাস 2ab দেখাবো। কেমনে দেখাবো, জাস্ট এর সাথে একটা মাইনাস 4ab অ্যাড করে ফেললাম। তো দেখো যখন 4টা ab থেকে যখন এই 2টা ab চলে যাবে তখন আমার কিন্তু আগে যে 2ab ছিল সেই 2ab হয়, কিন্তু সমস্যা হচ্ছে কি প্লাস হবে নাকি মাইনাস হবে এটা একটু দেখে নিই। তো আমরা জানি যে বিয়োগ করার সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমাদেরকে বসাতে হয়। তো দেখো বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস, তাহলে আমার সেই মাইনাসটা আগের মতোই থেকে যায়। তো এখন দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কার সূত্র, এখান থেকে এই পর্যন্ত আমরা সবাই জানি যেটা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। আর সাথে যেটা আমি অ্যাড করছিলাম ওইটা এখানে বসায় রাখবো। তো এই হচ্ছে আমার এ মাইনাস বি তার হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটি। এখন আমরা দেখব যে কিভাবে ধাপে ধাপে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের 3টা সূত্র বের করা। তো এই 3টা সূত্র বের করার জন্য জাস্ট আমাদের বর্গের যে দুটো সূত্র আমরা পড়ছিলাম ওই দুটো সূত্র কাজে লাগবে। তো দেখিনি আমরা এটা কেমনে বের করতে হয়। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যে 3টি সূত্র আছে সেই 3টি সূত্র বের করার প্রথম যে সূত্রটা আছে, দেখো আমি 3টাই কিন্তু একই রকম বা সিমিলারলি বা একই রকমের লিখে রাখছি। জাস্ট আমরা প্রথমেই এটা বের করে নেব, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের প্রথম যেটা আছে ওইটা বের করব। তো ওইটা বের করার জন্য জাস্ট আমরা কি করব, মাইনাসের যে সূত্রটা আমি লিখছিলাম এটা একটু আপাতত মুছে দেব। আর এই যে লাইনটা আছে এই লাইনটাকে একটু এখন উল্টাই ফেলবো। তো যদি আমি উল্টাই ফেলি তাহলে দেখো কেমনে হয়, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা চলে আসে বামে আর ওইটা চলে যাবে কি ডানে চলে যাবে। তাহলে ডানে যদি চলে যায় তাহলে হয়েছে এ প্লাস বি তার হোল স্কয়ার। এখন এইখান থেকে জাস্ট আমি কি করব, যেহেতু আমার কাছে চাইছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তো এই জন্য আমি কি করব, যার মান বের করতে হয় তাকে বাম পাশে রাখতে হয়। যার কারণে আমি কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারটাকে বামে রেখে ডান পক্ষে যেটা ছিল ওইটা ওইখানে বসায় রেখে এইখান থেকে জাস্ট এটাকে পক্ষান্তর করে নিয়ে যাব। তো এখানে ছিল প্লাস, ওখানে গেলে কি হবে আমরা জানি যে পক্ষান্তর হলেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়। তো এই হচ্ছে আমার একটা সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখন আমরা দ্বিতীয় নম্বর যেটা আছে অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার আবারও দ্বিতীয় নম্বরটা দেখব। তো দেখার জন্য আমরা কি করব, জাস্ট একটা কাজ করে ফেলবো, এটা মুছে দিয়ে আমরা বর্গ নির্ণয়ের যে মাইনাসের যে সূত্রটা আছে ওইটার কাজে লাগাবো। তো আমি দেখো এখানে জাস্ট একটু চিহ্নটা পরিবর্তন করে আমি মাইনাস তৈরি করে নিচ্ছি আর কি। তো এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দ্বিতীয় যে সূত্রটা বের করব, করার জন্য তোমরা কি করবে, এই সূত্রটাকে আবার উল্টায় ফেলবা।
তো উল্টায় ফেলে কি হবে দেখো, ওই পাশটা এই পাশে চলে আসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই পাশটা চলে যাবে ডানে। তো যদি যায় তাহলে কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়। তো এখান থেকে আমি আবারও কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে বামে রেখে দেবো, আচ্ছা দিয়ে দিলাম। আর ডান পক্ষে এবার কি ছিল, ডান পক্ষে ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এইখান থেকে যেটা ট্রান্সফার হয়ে যাবে সে আছে মাইনাস টু এ বি, আর ওই পাশে গেলেই প্লাস টু এ বি হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় নম্বর সূত্র। এখন আমরা দেখব তৃতীয় নম্বর সূত্র। আর এই তৃতীয় নম্বর সূত্র বের করতে হলে আমাদেরকে বর্গের দুটি সূত্র একই সাথে কাজে লাগবে। তো দেখিনি আমরা এটা কেমনে বের করতে হয়। তো এই দুটি সূত্রকে আমি কি করছি দেখো, একটু উল্টিয়ে লিখছি, এই দেখো এখানে উল্টাই ফেলছি, এটাও কি করছি এটাকে উল্টাই ফেলছি। উল্টাই ফেলে জাস্ট এটাকে দিছি 1 নং, এটাকে দিছি 2 নং। এখন যদি কেউ চায় যে আমি একটু লিখে করব তাও হবে, আর যদি কেউ বলে না আমি লিখে করবো না, জাস্ট আমি সংক্ষেপে বের করবো, তাহলে তোমরা একটা কাজ করি যে 1 ও 2 নং যোগ করে ফেলো, মনে মনে যোগ করে ফেলো, লেখার দরকার নেই। তো আমি কি করলাম, সমীকরণটা উঠাই ফেললাম, ডাইরেক্ট আমরা মনে মনে ভাবছি এটাকে যোগ করব, এই 1 ও 2 নং যোগ করে ফেললাম। তো যখন যোগ করবো দেখুন তখন এটা কাটা যাবে, এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে আমার হচ্ছে কত 2a স্কয়ার, আর এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার, তাহলে যোগ করে দাঁড়াচ্ছে 2b স্কয়ার। আর এটা তো যোগ করা যায় না, কারণ যেহেতু এটা ভিন্ন রাশি, তো এক্ষেত্রে যা আছে আমরা ওইটা ওই অবস্থায় রেখে দেবো। তো দেখো আমি এখানে এই যে যা আছে আমি রেখে দিলাম, আর এইখান থেকে জাস্ট আমি একটা 2 কমন নেব, 2 কমন নেওয়া যায়, এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে a স্কয়ার, আর 2 দিয়ে 2b স্কয়ারকে ভাগ করলে তাহলে থাকে আছে শুধুমাত্র b স্কয়ার থাকে এই। তাহলে আমরা এখানে বসায় রাখলাম যে a প্লাস b তার হোল স্কয়ার, আর আছে a মাইনাস b তার হোল স্কয়ার। জাস্ট আরেকটা কাজ করব, এখান থেকে 2টাকে পাঠিয়ে দেব। তো যখন আমি 2টাকে পাঠাবো তখন দেখো কি হবে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই a আছে 2। কারণ দেখো এখানে ছিল গুণ সম্পর্ক, ওইখানে যে কি হয়েছে ভাগ। তো এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের থার্ড নাম্বার সূত্র। এরপর আমরা দেখব যে কিভাবে 4ab সূত্রটা বের করতে হয়, তারপরে দেখব ab সূত্রটি কেমনে বের করতে হয়। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যদি 4ab সূত্র বের করতে চাই তাহলে আবারও আমাদের কি করতে হবে, ওই যে বর্গের যে দুটো সূত্র লিখছিলাম ওই দুটো সূত্র কাজে লাগাতে হবে। তো দেখো আমি এখানে লিখে রাখছি, জাস্ট ওই যে সূত্রটা দুটো লিখছিলাম ওইটাকে জাস্ট একটু উল্টাই রাখছি, যে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার হওয়ার কথা ছিল এখানে, তা না হয়ে এটা হয়েছে কোথায়, ডান পক্ষে বা ডান পাশে হয়েছে। জাস্ট এটাকে একটু উল্টাই রাখছি। আর সিমিলারলি মাইনাসেরটাকে একই কাজ করছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি দেখো, এটাকে দিলাম হচ্ছে 1 নং, এটাকে দিচ্ছে 2 নং। তো এখন যদি আমি 1 ও 2 নং কি করি বিয়োগ করি, তাহলে অবশ্যই কি করতে হবে, নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখানে ছিল প্লাস, হবে আছে মাইনাস, এখানে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তো দেখো কাটতেছে কোনটা বা কেটে যায় কোনটা, a স্কয়ার এবং b স্কয়ার কাটা, তাহলে দেখো এখানে প্লাস, তাহলে যোগ করলে হবে 4ab। আর এটা যেহেতু বিয়োগ করা যায় না, তাই বিয়োগ অবস্থায় বসবে যে এইটা বিয়োগ এটা। তো আমি দেখে এখানে হুবহু যা আছে আমি সেখানে বসায় রাখলাম। তো এই হচ্ছে আমার 4ab সূত্র। তো এই 4ab থেকে আমি কি করব, abটাও বের করে নেব, জাস্ট একটু টেকনিক খাটায়। তো সেটা কি করব দেখো, 4টাকে পাঠিয়ে দিলেই আমার এই পাশে কি থাকে, আমার এই পাশে থাকে আছে ab থাকে। তো ডান পক্ষে কি আছে সেটা আমি একটু দেখে বসাই ফেলি, যে a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই কি হবে 4 হবে, যেহেতু এটা গুণ ছিল ওখানে যে ভাগ হবে। তো এটা কিন্তু তোমাদের ক্লাস 8 বা বিভিন্ন বইয়ে কিন্তু এইভাবে নাই, তো এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। আবার যদি কেউ কাজ করে সেটা হচ্ছে কি, যে a প্লাস বি আমাদের যে ক্লাস 8 বা 9 10 যে বইগুলোতে আছে সেটা আছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এটা রাখলেও হবে। তো এটা কেমনে হলো, এটা হচ্ছে সহজ একটা সিম্পল একটা বিষয়। সেটি হচ্ছে দেখো এই 4টা কিন্তু এর নিচেও আছে, আবার এই যে এই 4টা এর নিচেও আছে। তো আমি যদি প্রত্যেকের সাথে যদি এটাকে ডিভাইড করে দিই বা এটা আলাদা করে দিই, তাহলে কিন্তু এটা প্রত্যেকের সাথে চলে আসে। তো এই 4টা কিন্তু আবার কি হয়ে যায়, 2 হয়ে যায়। কেমন 2 হয়ে যায় দেখো, ওই স্কয়ারটা যখন 2 এর উপর পড়ে তখন আবার কি হয়ে যায়, আবার 4 হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বর্গের যে দুটি সূত্র ছিল সেই দুটি সূত্রের মাধ্যমে পুরো মান নির্ণয় জগতের সবগুলো সূত্র শেখানোর চেষ্টা করছি। আর আরও কিছু সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের একটা সূত্র আছে, আর এটা আছে a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে। তো এই সূত্রটা দেখবো আমরা আগামী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।